দরজাটা খুলে দাও। কি হলো? খোলো খোলো। নমস্কার বন্ধুরা, আজকে আমি এই অডিওর মাধ্যমে আপনাদের একটা ভূতের ঘটনা শোনাতে চাই, ভৌতিক গল্প শোনাতে চাই। তো এটাকে গল্প না বলে ঘটনা বলাটাই ভালো হবে আমার মতে। কারণ এটা কোনো নিছক গল্প নয়, এটা ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, যে ঘটনাটা আমাদের চোখের সামনেই ঘটে গিয়েছিল। তো তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই ভৌতিক কাণ্ড চ্যানেলে। আপনারা দেখছেন ভৌতিক কাণ্ড চ্যানেল, আর আমি আপনাদের সাথে শুভ। তো গল্পটা হচ্ছে 2020 সালের ঘটনা, এক কালী পুজোর রাত। আপনারা সকলেই জানেন হয়তো যে কালী পুজোর রাত্রে, বিশেষ করে আমাদের বাড়ি হচ্ছে গ্রামে, তো গ্রামে একটু গা ছমছমে ব্যাপার তো থাকেই। কারণ গ্রামে কিন্তু শহরের মতো ওই বাঁধা ধরা নিয়ম খাটে না, এখানে লোকালয় ছাড়া ছাড়া। ঠিক আছে, তো মূল পর্বে আসা যাক, মূল ঘটনাতে আসা যাক। কালী পুজোর দিন রাত্রেবেলাতে আমি আর আমার এক বন্ধু গিয়েছিলাম একটা গ্রামে কালী পুজো দেখার উদ্দেশ্য নিয়ে। গিয়েছিলাম আমাদের বাইকে করে। তো রাত 1টা বাজে, বাড়ি ফেরার সময়। ঘরে হয়তো বাবা মা আমাদের জন্য টেনশন করছে, আমাদেরকে বারবার ফোন দিচ্ছে আমাদের বাবা মা। তো আমরা যথারীতি ফোনটাকে উঠিয়ে বললাম, বাবা এই জাস্ট কিছুক্ষণ পরই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো মা বলল, দেখ বাবা, আজকে কালী পুজোর রাত, আসবি সাবধানে, চারিদিক অন্ধকার। তো আমি বললাম, টেনশন করার কিছু নেই, আমরা যথারীতি টাইমে বাড়ি পৌঁছে যাব। এ বলে আমি ফোনটাকে কেটে দিলাম। এরপরের ঘটনাটা বলতে রীতিমতো আমার এখন গায়ের লোম খাড়া হয়ে উঠেছে, কপাল থেকে ফোঁটা ফোঁটা ঘাম আমার বালিশের উপর পড়ছে। তো এই ঘটনাটা শোনার পর তোমাদেরও কিন্তু ঠিক আমার মতনই এই অবস্থাটা হবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো বাবা মায়ের ফোনটাকে রাখার পর আমি আমার বন্ধুকে বললাম, চল ভাই, আর বেশি রাত করিস না, রাত 1টা 10 বাজে। তো আমরা ওখান থেকে মাকে প্রণাম করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ঘর আসার উদ্দেশ্যে। হঠাৎ করে কিছুটা এগিয়ে আসার পর আমাদের বাইকটা স্টার্ট বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করার পরও আমাদের বাইকে স্টার্ট নিচ্ছিল না। আমরা হতাশ হয়ে পড়লাম যে এতটা দূর বাড়ি থেকে এসেছি, বাড়ি ফিরবো কেমন করে। ঘড়িতে তখন 1:30 বাজে, রাত 1:30। বাড়ি থেকে আবারও ফোন এলো, কিরে বাবা এখনো বেরাসনি তোরা, এত রাত হচ্ছে, বাড়ি ফিরবি কখন? আমি সমস্ত ঘটনাটা মা বাবাকে বললাম না, কারণ ঘটনাটা বললে মা আর বাবা টেনশন করবে। সেজন্য আমি আর আমার বন্ধু বাইকটা নিয়ে হেঁটে হেঁটে কিছুটা এগিয়ে আসলাম। কিছুটা এগিয়ে আসার পর আবারও একটা মা কালীর মন্দির আমরা দেখতে পেলাম। আমার বন্ধু বলল, চল ভাই, আর হাঁটতে পারছি না, ওই মন্দিরটায় গিয়ে আমরা একটু রেস্ট নিই। তারপরই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। আমরা যাই, বাইকটাকে স্ট্যান্ড দিয়ে ওই মন্দিরটাতে গিয়ে বসলাম। হঠাৎ করে একজন ব্যক্তি আমাদের সামনে এগিয়ে আসে। শীতকালের রাত, আপনারা বুঝতেই পাচ্ছেন, গায়ে চাদর মুড়ি দিয়েছিল সেই ভদ্রলোক। আমাদের এসে খোনা গলায় বলল, বাবা এত রাত্রে তোরা এখানে কি করছিস? আমরা স্তম্ভিত হয়ে কিছুক্ষণ ওই ভদ্রলোকের চোখের দিকে তাকিয়ে থাকলাম। চিনতে পারছিলাম না সেই ভদ্রলোকটা কে, বা আমাদেরকে কিভাবে বা চিনলো। তো কিছুক্ষণ পর ভদ্রলোকটি আমাদেরকে বলল, চল বাবা, আমার সাথে তোরা হেঁটে চল, আমি তোদের গাড়িটাকে বাগিয়ে দিচ্ছি। এই বলে আমাদের পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলো সেই ভদ্রলোক। তিনি সামনের দিকে হাঁটছিলেন, আর আমি আর আমার বন্ধু তার পেছনে ছিলাম। কিছুটা এগিয়ে যাওয়ার পর একটা গ্যারেজ দেখতে পেলাম, যে গ্যারেজটাতে কেউ ছিল না,
স্বাভাবিক ব্যাপার, রাত্রিবেলাতে গ্যারেজ খোলা থাকার কথা নয়। সেই ভদ্রলোকটি সেই গ্যারেজের ভেতরে প্রবেশ করলো। কিভাবে প্রবেশ করলো সেটা আমরা বুঝতে পারলাম না, কারণ গ্যারেজটা তালা দেওয়া ছিল। তালাটাতে হাত দেওয়ার পরই যেন দরজাটা আচমকা খুলে গেল, আর আমি আর আমার বন্ধু থ হয়ে গেলাম। আমরা শুধু দেখতেই থাকলাম, আমরা ভাষা হারিয়ে ফেলেছিলাম। সেই ভদ্রলোকটা গ্যারেজের ভেতর থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে বেরিয়ে এসে আমাদের বাইকটার সামনে এসে দাঁড়ালো এবং বলল, দেখ বাবা, এবার তোদের গাড়িটা স্টার্ট নিয়ে নেবে। সেই বলে আমি কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, আর দেরি না করে আমি গাড়িটায় উঠে বসে স্টার্ট দিতে লাগলাম। হঠাৎ করে গাড়িটা আচমকা স্টার্ট নিয়ে নিল, আর সেই ভদ্রলোকটাকে আমি আর দেখতে পেলাম না। কোথায় যেন নিমেষের মধ্যে গায়েব হয়ে গেল সেই ভদ্রলোকটা। আমি আজও এই ঘটনাটা ভুলতে পারিনি, আর এই ঘটনাটা ভোলার ঘটনা নয়ও। তো বন্ধুরা, এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে আরো ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। আর আপনারা যারা এই সমস্ত ঘটনাগুলি শুনতে পছন্দ করেন, ভূতের সত্য ঘটনা শুনতে পছন্দ করেন, প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওগুলি একটু আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক, আপনাদের একটা সাবস্ক্রাইবার, আপনাদের একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে বন্ধুরা। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কাল ঠিক রাত 10টায়। তো আপনারা পাশে থাকবেন, এই ভৌতিক কাণ্ড চ্যানেলটার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, বাই।